গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল একটু গাছের যত্ন করছি। তো এদের একটু হালকা রোদে অবশ্যই দেওয়ার দরকার, আর এদের হালকা যে সকালে রোদটা ওঠে সেই রোদেই দিতে হয়, বেশি চড়া রোদে বা বেশি বেলতে এদের দেওয়া যাবে না। তো যাই হোক, এদের একটু রোদে দিয়ে দিলাম। রোদটা উঠেছে, এখন একটু মেঘলা মেঘলা করেছে, তো ওইখানটা রোদ পড়ে তাই রেখে দিলাম। তারপরে চলো, আজ বারান্দা প্রত্যেকটা গাছে জানো তো 5টা 6টা 2টো করে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, তোমাদের দাদার টিফিনটাও রেডি করে দিয়েছি। এবার তোমাদের দাদা বেরিয়ে যাবে, আর আমার এদিকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছে, দেখো আজ কি সুন্দর না ওয়েদারটা, রোদটা বেশ সুন্দর উঠেছে, আর দেখে মনে হচ্ছে যে সব কাচাকুচি করে কাচাকুচি তো অবশ্যই করব, সেটা না। আজ ঝাড়াঝুড়ি করেছি, সব পরিষ্কার করেছি। ঝাড়াঝুড়ি করতেই থাকি প্রত্যেক সপ্তাহ সময় পেলে। এত পরিষ্কার করি না, তবু একটু একটু করে কিরম ঝুল পড়েছে জানো তো। আর ঝুল তো নেগেটিভিটি ছড়ায়, তো যাই হোক জমতে দিই না, আমি পরিষ্কার করে নিই, তো তাও হয়। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কাজবাজ হয়ে গেছে। এদিকে এবার ঘরটাও বলে জল রেডি করে নিয়েছি। ওদিকে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি, বাথরুমে 1 বালতি, বাইরে 1 বালতি, 2 বালতি জামা কাপড় ভেজানো হয়ে গেছে। তো ঘর দুটো পুছে নিয়ে এবার যাচ্ছি সিঁড়িটা পুছতে। তো এই যে এবার সিঁড়িটা পুছে নেবো, নিয়ে তারপরে স্নান, কাচা, পুজো, বাকি সব কাজ করব। আর আজকে না মপস দিয়ে আর পুছলাম না, আজকে হাত দিয়েই পুছে নিচ্ছে। তো যাই হোক, হাত দিয়ে পুছলে না ভালো পোছা হয়, আর সেটা পুছি আর সেই নোংরা হয়। তো যাই হোক, সপ্তাহে 1 দিন করে পুছিয়ে দিই, আর বাকি দিনগুলো বাদ দিয়ে দিই। তো যাই হোক, এই যে এদিকে সিঁড়িটা এখন পুছে নিচ্ছি। তারপরে চলো বন্ধুরা, সিঁড়িটিরি পুছো, এদিকে স্নান টান কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে, পুজো বলতে সকালেই আমার পুজো হয়ে যায়, আর বেলাতে আমি গোপালটাকে স্নান করাই খেতে দিই, তখন এর ধুনোটা দিয়ে দিই। তো এইটাই আমি করছি। তো এই যে সকালে পুজো হয়ে গেছে, এখন গোপুসোনাকে স্নান করালাম, খেতে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি ধুনো। এটা ছিল শনিবার দিন, আর আমি দুবেলা ধুনো দিই, শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, দুবেলাই দিই। আর বাকি দিনগুলো হলে হয়, না হলে অসুবিধা নেই। তো এই দিনগুলো দেওয়ার চেষ্টা করি। এবার যখন ছোবরা থাকলো না বা কোনো অসুবিধা থাকলো, তখন তো আর কিছু করার নেই, তো তখন ছেড়ে দিই। তবে একবেলা হলেও দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি সমস্ত ঘর, বাইরে, বারান্দা, রান্নাঘর, আর জায়গায় আমি ধুনোটা দেওয়ার চেষ্টা করি। আর আমার কি বলো তো, ধুনোটা খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি, আমার দিতে ভালো লাগে। আমার মনে হয় যেন এটা পজিটিভিটি। নিজে যদি ভালো না থাকি, নিজে যদি সুস্থ না থাকি, নিয়ে তাহলে সংসারটাকে কী করে সুস্থ হবে, তাই না? আগে নিজেকে ভালো থাকতে হবে। নিজের ভালো থাকার জন্য নিজের পছন্দের কাজগুলো তো অবশ্যই করতে হবে। আমি যেটা পছন্দ করি আমি তো সেটা করবো, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজ মাথা টাথা ঘষেছিলাম, আর চিরুনিগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে এতক্ষণ পর তোমাদের সামনে একটু আসলাম। আমাদের ঘড়িতে এখন 12টা 15, মানে 20 হতে যাচ্ছে, ওই এখন 12টা 5-এর মতন বাজে। তো একটু এখন বসবো, একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপর আবার বিকালে তো ছেলেকে নিয়ে যাবো বাস্কেটবলে। তো এই যে আজ ফ্রিজের মাথাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে দিয়েছি। আজ ইচ্ছা চলো তো, চারিদিকটা একটু পরিষ্কার থাকলে বেশ দেখতে ভালো লাগে, তাই না? মনটাও বেশ ভালো লাগে, তাই সবসময় পরিষ্কারই করতে। ফ্রিজের কভারটা পাল্টানো, তারপরে এই হ্যাঙ্গিংটাও পরিষ্কার করে নিয়েছি, একটু অর্গানাইজ করবো। তো যাই হোক বন্ধুরা, একটু এখন বসে মিষ্টি খেলাম, তারপরে চলো, এতগুলো কাচাকুচি হয়েছে। আর কি বলো তো, আজকে একটু মনটা খারাপও আছে। কেন বলো তো, দেখছি না পাখির ডিমটা পড়ে আছে খোলা, এবার বুঝতে পারছি না পাখিটা কি পড়লো না ডিমটা পড়লো, কি জানি নষ্ট হয়ে গেল। যাই হোক বাবা ভালো থাকুক, ওপরে তার দেখতে পাচ্ছি না পাখিটা কিরম কি আছে। তো খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, এবার এই যে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে বাস্কেটবলে, মানে ওদের ক্লাবে যাচ্ছি, এখন অটো করে যাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। আর আমার তো এরমভাবে গাড়ি করে যেতে যেতে ভিডিও করতে বা ফটো তুলতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন পুলের ওপর দিয়ে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর কি সুন্দর ভিউটা লাগছে দেখো। আর বললাম না যে প্রচণ্ড রোদ ছিল জানো তো, ছাতাটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর ছাতাটা বার করলাম না। তো দেখো কী পরিমাণ রোদ, কারণ যেন রোদের দিকে তাকাতেই পারছি না। ছেলেকে বলছি দাঁড়া, ও আর ক্লাবে চলে এসেছে, আর দাঁড়া। তো এই দেখো কী রোদ দেখছো, মুখটা যেন মনে হয় জ্বালা জ্বালা করছে। তো যাই হোক বন্ধুরা, এই যে চলে এলাম ক্লাবে, এবার ও যাচ্ছে, ও আগেই চলে গেছে, গিয়ে এবার রেডি হবে, আর আমি ওর পিছন পিছন যাচ্ছি। তো চলো তোমাদের দেখাই গ্রাউন্ডটা। দেখো এখনও লাইট জ্বলেনি, মানে এখন সবাই স্টুডেন্টরা আসছে, রেডি হচ্ছে, তারপরে তো খেলা শুরু হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে এসে গেলাম, এখন রেডি হচ্ছে। কী বলো তো, জার্সি পরে আসার তো নিয়ম নেই, তাই এখানে এসে ওরা ড্রেসটা চেঞ্জ করে না প্রত্যেকেই। তো যাই হোক, ছেলেরা ওইখানে খেলা শুরু হয়ে গেছে, ওরা প্র্যাকটিস করছে, আমরা একটু বেরিয়েছিলাম, যে টুকরিটাকে কেনাকাটা ছিল, আর আমার বান্ধবীর বিয়ে পড়েছে, বলছে চ একটু কিনবো। তো ওই কেনাকাটা করলাম, তারপরে দেখতে পেলাম পকোড়া। এই পকোড়া খেতে কে কে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে, তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও। তো এই নিয়ে নিলাম পকোড়া, এখন আমি আর আমার বান্ধবী খেতে খেতে
একটু পার্কের দিকে যাব ভাবছি। মানে এখন একটু সময় আছে, ওদের ছুটি হয়নি। আর কি বলো তো, একভাবে বসে থাকতেও পারা যায় না, তাই না? পাটা যেন ধরে যায়। তো ভাবলাম বিকালে বেরিয়েছি, তো একটু পার্কে ঘুরে আসি। তো এই যে একটু পার্কে এলাম, দুজনে মিলে একটু হাঁটছি। তো একটু সকাল আর বিকেলে তো হাঁটাটা দরকার, আর বাড়ির সকালে আর হয় কোথায়, তাই না? তারপরে এই যে বাড়ি ফেরার সময় আমাদের সামনে একটা পার্ক পড়ে, সেখানে এখন ছেলে এসেছে, একটু দোলনা চড়বে, একটু খাচ্ছে, তারপরে বন্ধুরা বাড়ি চলে যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো।